আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলেই জেনে গেছেন মিজু এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে মিজু 20 প্রো স্মার্টফোনটি। প্রথমত যদি এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে বাজার সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, একটি ওলেড প্যানেলের ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিউজুর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে মিউজু 20 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 209 গ্রাম। তবে ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট একটু বেশি হয়ে গেছে। বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। আর এই ফোনটিতে ব্যবহার করেছে IP54, যার ফলে এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। একই সাথে ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। এবং এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাটআউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা গ্রে, গোল্ড অ্যান্ড সিলভার এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে। যে ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1800 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির এই ডিসপ্লেটিতে 1800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর রেজুলেশন হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার ফলে ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। এবং পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 515 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে ফ্লাইমি ট্রেন। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার ফলে এই ফোনটি থেকে কিন্তু আপনারা একটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 740। এই ফোনটিকে আপনারা 12128, 12256 অ্যান্ড 12512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে UFS 4.0। এটি কেবল অনলি 512 GB ইন্টারনাল স্টোরেজের জন্য প্রযোজ্য। আর এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে এই ফোনটিতে আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 8K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন বাজেট রেঞ্জে আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে কত রেজুলেশনে ভিডিও শুট করা যাবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি,
যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 80 ওয়াটের একটি চার্জার। এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনারা একটি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা চীনা পরিচিত প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে বাংলাদেশি মার্কেটে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।